ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিও। मम्मी पापा ने तो सिर्फ चलना सिखाया था। अच्छा गलत रास्तों पे तो मैं खुद चलना सीखा हूँ। पता ही नहीं चला उस रास्ते से चलते चलते कितना बड़ा हो गया है। ताकत दूध पीने से आती है, दूध देखने से नहीं। और दूध होता है पीने के लिए, खाने के लिए नहीं। ফুর্তি করতে বালের রিলসের আইডিয়া আসে যখন মাথায়, হারপি কি তখন কাজে আসে রোগা থেকে মোটা হওয়ার ব্যথায়। রাস্তায় এখন যানবাহন চলা হয়েছে ভয়ঙ্কর বড়। আরে গাড্ডার জন্য না, নাচবে বাপের পাপ, দাঁড়ালে ভালো না হলে তুমি মরো। রানুদির কাছে যায় সবাই ভাইরাল হওয়ার স্রোতে, এই মামুনিকে দেখলেই মনে হয় চোখ দিয়েছে। শখের মানুষের আবিষ্কর্তা বলে ভালোবাসা নেই জীবন, ত্যাগ করলে তুমি খুকি থাকবে কি করে তাদের ধনে মানে মনে। বন্ধুরা, আজ কথা হবে কিছু সোশ্যাল মিডিয়াতে থাকা বিকৃষ্ট ব্যক্তিদের নিয়ে যারা সোশ্যাল মিডিয়াকে নিকৃষ্ট করে চলেছে। সো লেটস সি সাম লজিকলেস ভিডিও উইদাউট সেইং টু মাচ, বাট লেটস স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক ছেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। তোমাকে পেয়ে গেলে দুজন একসাথে সুখে সংসার করতাম। अरे की कष्ट। বাকচৌদি করার সময় টাকা না নেওয়ায় যে আওয়াজটা বেরোয় তার বিপরীত আওয়াজটা এরকমই তো হবে না, সেটা সুখের আর এটা দুঃখের। আর নর্মাল লোকের কষ্ট হলে কি হয়, মাল খেয়ে শুয়ে পড়ে। যেহেতু এটা রিল স্টার, খুলে তো দেখাতেই হবে, মানে মনের ফিলিং। এক্স বলেছিল আমার ক্যারেক্টার নাকি খারাপ। আরে ও ভুল বলেছে, উসসে ভি বুড়া। তা শুনবো গাছটা, তুই যে মাগির সাথে আছিস, সে কি গঙ্গায় ডুব দিয়ে এসেছিল? যার সাথে সংসার করবি নিজের মুখের ভাষার পরিচয় এরকম পদে পদে দিলে সে কি যেচে নিজেরটা মারতে দেবে? আর তুই গঙ্গায় না ডুব দিয়ে তো সাদা করতে পারলি না, মানে নিজের মন। তাহলে অন্যটা না টানাই ভালো, মানে চরিত্র। ওরে ভাষাহীন চুমকি, অনলাইনে দিচ্ছিস তুই হুমকি, তাহলে কি তুই ছাপড়িদের ডঙ্কি? আজি লন্ড মেরা। না জীবনে ভালোবাসা আছে, না মুখে ভালোবাসা আছে, বুঝলে ওরা। আহা কি সুন্দর, একেই তো বলে সংস্কার। নিজে একা কেন খাবে, সাথে বোনকে নিয়েও খা। আরে হ্যাঁ খিস্তি, মগর কিউ? শখের মানুষের আবিষ্কর্তা রে, নিজে তো অনেক কিছুই ত্যাগ করেছিস, তাই তোর ভালোবাসা বল বা ভালোবাসা নাও থাকতে পারে, কিন্তু তার মান সম্মানটা তো থাকতে দে। शर्म करो, भगवान से डरो। সে নতুন জিএফ এর সাথে আমাকে জ্বালাতে এসেছিল, আমাকে দেখে তার জিএফ এরই জ্বলে গেছে। পোড়া কয়লাকে তো দ্বিতীয়বার জ্বালানো যায় না রে, ও জ্বললেও পোড়া পোড়া গন্ধটা তোর থেকেই আসছে। না হলে সুখ দুঃখ বা রাগ করতে নেই সবার সাথে ভাগ, শুধুমাত্র ছাইটা উড়ে তাদের গায়ে যায়নি বলে ভিডিওর মাধ্যমে পাওয়া যাচ্ছে। সো হে গাইস, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে আমার লেবু। দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল, তাই না বলো? আর আজকালকার দিনে বয়সটা ম্যাটার না করলেও সাইজটা ম্যাটার করে, এটা প্রমাণিত। বড় গাছে ছোট লেবু হচ্ছে, আর ছোট গাছে বড়। আমি গাছের কথাই বলছি। কলমের গাছে হয়, কচি অবস্থাতে কেটে এনেছে, পাকেনি। হ্যাঁ, এই লেবুগুলোর দাম কিন্তু 6 কোটি টাকা, বুঝেছো? তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট। গাছে লেবু ঝুলতে দে, অসময় কেটে বিক্রি করিস না। এমনিতেও কেউ নেবে না, কারণ পাকেনি, না পাকলে মিষ্টি হয় না তো। 6 কোটির থেকে 75 কোটির অনেক ভ্যালু আছে। সেই লেবু থেকে কেন যে টোপে পড়লো তার রস দেখতে পাচ্ছে সবাই। 6 কোটি মারাচ্ছে, পড়তে পাস গিয়ে। হ্যালো গাইস, আজকে আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। কারণটা কি তোমরা জানতে চাও? দাঁড়াও আমি তোমাদের আজকে কারণটা বলছি। আজকে আমাদের একটা কলেজে প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে আমি ফার্স্ট হয়েছি, বুঝেছো? আমি ফার্স্ট হয়েছি, সেই জন্য তোমাদের সবার প্রিয়, আমার প্রিয়, আমাদের দাদা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার গলায় এই হীরের মেডেলটা পরিয়ে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। যার যেটা ট্যালেন্ট তাকে তো সেই হিসাবেই প্রাইজ দেবে। স্বাভাবিক মাথায় গোবর আছে, কিছুটা বার করেছে আর কিছুটা রেখেছে যাতে তড়ি পরে কাজে লাগে তার কাটাগিরি করতে। কেননা হাঁটু থেকে তো মাথার দূরত্বটা অনেকটাই বেশি, তাই কানেকশন অনেক সময় আসে না। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও, সামনে দুর্গাপূজা, আমার সাথে প্রেম করে তাকে দেখিয়ে দাও। যে পালিয়েছিল সে বদপুকুরের পাঁকেই পড়েছে, আর তুমি কোন সুন্দরী, হ্যাঁ তোমার লগে প্রেম করতে যাব? তাই নাকি? আজকালকার ভালোবাসা বিচুটি পাতার মতো, গায়ে লাগলে ঘা হবে, চলবে তুমি যত। যাই হোক, নাম্বারটা দাও দেখি, বাবু বলে সেভ করি। আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। হ্যাঁ শুধুই দেখো, কিন্তু কিছু খুললো না, তাহলে সবাই দেখে নেবে। মানে ক্যামেরা অন না থাকলেও জানলা খোলার কথা বলছিলাম। মেয়ের বাবা পাত্র চাই সরকারি, আর এদিকে মেয়ে এলাকার টপ 12 ভাতারি। বাহ কাকু। আরে বোন, স্কুলে নিয়ে গিয়ে ফোন বলছিস কে 12 ভাতারি? কাকু চায় না তো চাকরিওয়ালা ছেলে সরকারি, তাহলে কিন্তু না থাক। তাহলে তুই চিন্তা করো না,
আমি খুব মিষ্টি। বিশ্বাস করো আমার মিষ্টি দেখতে ভালো লাগে কিন্তু খেতে না গা বুলায়। আবার অনেকে আছে মিষ্টির কারণে সুগার প্রেসার মেনটেন করতে পারে না। রাস্তায় বুকে প্রেম মারাতে গিয়ে অন্য কাউকে মেরে ফেলবে। কুকুর বিড়াল রাস্তার মাঝখানে ভুল করে আসে কিন্তু এদের ছাপড়িগিরির বীর্য মাথায় টকবক করে ফোটার ফলে রাস্তায় এদের জন্য চলাফেরা করা বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, সবাই সবাইকে ছেড়ে চলে যায়। এক্স আমারও ছিল, আজ 2 বছর পর দেখা হয়েছে, ডবল এক্সেল হয়ে গেছে। কিছু জিনিস ছেড়ে দেওয়া ভালো যেটা কখনো চেঞ্জ হওয়ার না, তাই সে ডবল এক্সেল হলেও 2 বছর পর স্মল থেকে সার্ফ এক্সেলেরও দেখা পাওয়া যায়নি তোর মধ্যে। হাতিরেরও ওপর বিশ্বাস আছে সে লাফালে রাস্তার কোনো ক্ষতি হবে না। নেই এই আত্মাগুন মহিলাটার ওপর, যেখানেই যাবে অপবিত্র করে ছাড়বে। যাই হোক, শোনা যাক কি। শখের মানুষ ত্যাগ করেছে, মনটা তো পাথর হবেই। আর এটা হলো কলা বাগান, কেননা কলা কার কার লাগবে অবশ্যই বলে দিও। শখের মানুষ তুমি ত্যাগ করেছো আর লোককে জিজ্ঞাসা করছো কার কলা লাগবে? তুমি নাও না হালকা করে। সঠিক বলেছেন। এরকম পেয়ারা ধরেছি কচি কচি, পুরো কচি কচি। দেখো মা কি বলবো, কি কারবার শুরু করেছে কে জানে। ফলের ওপরেও হাওয়া দেখানো ছাড়ে না এরা। দিদি পেয়ারা কচি হলেও তোমার আব্বাব তো কচিদের মতো না। একটা আরো দেখাচ্ছি, দেখো এই একটা, এই যে দুটো, এই যে দুটো, বলো তো টোটাল কটা পেয়ারা দেখালাম তো? अच्छा है मैं अंधा हूँ। ঠাড়কি কি সবাইকে ভাবলে হয়? 6টা পেয়ারার সাথে 2টো পেঁপেও আছে, মানে পিছনের কাছে। হ্যালো গাইস, আমি অনেক চিকন, এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে, বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে, তাহলে বলে আমি মোটা হয়ে যাব। আরে মামুনি, চিকন শরীরের জন্য না, চিকন ব্রেনের জন্য দিয়েছে, যাতে জমে থাকা গুরুপি ময়লাগুলো বের হয়ে যায় প্রত্যেকদিন একটু একটু করে বার হওয়ার বদলে। এরা সেই ক্যাটাগরিতে পড়ে যাদের গাল খাওয়ার ভয় থাকে না, যারা একই কন্টেন্ট দিয়ে দিয়ে বোর হয়ে নতুন খিস্তি খাওয়ার জন্য প্রস্তুত থাকে। আর চলে যায় রানুদির বাড়ি পোঙা নাড়াতে, ঝাঁটার সাথে পাবলিকের খিস্তি খেতে। মানছি রানুদির মাথায় একটু প্রবলেম আছে, কিন্তু বল এদের তো নেই। রাস্তায় নাচা বলে বাঁশ বাগানে গিয়ে নাচাচ্ছে। রানুদি যদি মুখে হাত না দিয়ে নিজের প্রতিভাটা দেখায় ভাল লাগবে, মানে হাতের সামনে তো বাঁশই আছে, এবার বুঝে নে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত। ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা অবশ্যই দিয়ে যেও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।